হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। এবার ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হচ্ছে নতুন করে, যেখানে খুব ভালো স্যালারি রয়েছে 30,000। এখানে প্রার্থীদের কিন্তু মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো, তা তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন আবেদনযোগ্য। এখানে ডাটা এন্ট্রি অপারেটর, যাকে সংক্ষেপে ডিইও বলা হয়, এই পদের জন্য নিয়োগটি করা হচ্ছে। 23 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে। আবেদনটি চলবে 5/4/2026, মানে এপ্রিলের 5 তারিখ পর্যন্ত। ইন্টারভিউ টেন্টেটিভ ডেট দিয়েছে 7/4/2026। এ মাসের 7 তারিখে আবার তার ইন্টারভিউ। ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ করা হবে, কোনো রিটেন টেস্ট দিতে হবে না। এই পদের জন্য তোমাদের কোয়ালিফিকেশন, বয়সসীমা, বেতন কাঠামো, কীভাবে আবেদন করবে সব কিছু চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। তার জন্য যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। ডাটা এন্ট্রি অপারেটর পদে অলরেডি আবেদন চলছে। আজকের ইম্পর্টেন্ট আপডেটে আমি দেখাবো মেইনলি ডাটা এন্ট্রি অপারেটর পদের সঙ্গে আরও একটি পদ রয়েছে টেকনিশিয়ান পদ, সেখানেও কিন্তু 40,000 স্যালারি রয়েছে। তো ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আমি সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এখানে এই পদের জন্য কিন্তু তুমি যে কোনো ডিস্ট্রিক্ট থেকে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। প্রার্থীর কিন্তু এখানে পার মান্থ স্যালারি রয়েছে 30,000, 30,000 টাকা। আর এই পদের জন্য তোমার বয়সটি হতে হবে, আপার এজ বলেছে কিন্তু 32 ইয়ার্স। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন অনুযায়ী তোমাকে বয়সের হিসাবটি করতে হবে 32 বছর বয়সের মধ্যে যেন হয়। প্রার্থীদের এই পদের জন্য, ডেটা এন্ট্রি পদের জন্য নতুন করে এই যে নিয়োগটি করা হচ্ছে, আবেদন কিন্তু মার্চের 23 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি চলছে আবেদন। তোমাদের লাস্ট ডেট বলেছে অনলাইন আবেদনের। অনলাইনে তোমাদের আবেদন কমপ্লিট করতে হবে 5/4/2026। আর ইন্টারভিউর ভিত্তিতে যেহেতু নিয়োগ করা হবে, ইন্টারভিউর ডেট টেন্টেটিভ আনুমানিক ডেট দিয়েছে এখানে 7/4/2026। ইন্টারভিউর ডেট, টাইম, ঠিকানা সব কিছু বলে দিয়েছে। অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য। এখানে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমাদের সুন্দর করে ফটো, সিগনেচার, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে আবেদন কমপ্লিট করতে হবে। প্রার্থীদের কিন্তু এই পদের জন্য কোয়ালিফিকেশনগুলো কি রয়েছে, তো ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য তোমার কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে, বলেছে এখানে গ্র্যাজুয়েশন মানে বিএ পাস করা থাকতে হবে, সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে। তো মনে রাখবে গ্র্যাজুয়েশন, এখানে কোনো সায়েন্স আর্টস কিছু বলা নেই, পার্সেন্টেজ কিছু বলা নেই, প্লেন গ্র্যাজুয়েশন থাকলেই হবে, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা থাকতে হবে। প্রার্থীদের বলেছে তোমাদের কিন্তু 2 বছরের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে কাজ করার, তারা অগ্রাধিকার পাবে। আবেদন করে দেবে 30,000। আর জব রেসপন্সিবিলিটি কী হবে, আবেদনটি করার পর তোমার কী কী কাজ করতে হবে তার ডিটেলস বলে দিয়েছে। মেনটেন করতে হবে রেকর্ড, লগস, ডাটা, বিভিন্ন। তো এই সমস্ত বিষয়গুলো তোমাকে ডিটেলসে চেক আউট করে নিতে হবে। অলরেডি যেহেতু আবেদন শুরু হয়ে গেছে, তোমাদের খুব শীঘ্র আজকে 3রা এপ্রিল আবেদন 5 এপ্রিলের মধ্যে কমপ্লিট করে রাখতে হবে। কিন্তু আবেদন করার পর যোগ্য ক্যান্ডিডেটের নাম ইন্টারভিউর জন্য বেরিয়ে আসবে। আবেদন করতে কিন্তু এখানে আবেদন মূল্যও ধার্য করা হয়েছে, দেখে নিতে হবে তোমাদের। তারপর রয়েছে টেকনিশিয়ান পদের জন্য। টেকনিশিয়ান পদের জন্য কিন্তু 40,000 টাকা বেতন রয়েছে। টেকনিশিয়ান পদের জন্য 32 ইয়ার্সের মধ্যে হতে হবে। আর প্রার্থীদের এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে বিএসসি ইন রেডিওলজিক্যাল ইমেজিং টেকনিক ফ্রম রেকগনাইজড ইনস্টিটিউট। যাদের বিএসসি রয়েছে রেডিওলজিক্যাল বিষয় নিয়ে তোমরা আবেদন করতে পারো। আর রেডিওগ্রাফিতে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, তবে আবেদনযোগ্য। এখানে এই টেকনিশিয়ান পদের জন্য জব রেসপন্সিবিলিটি কী হবে তোমাকে একটু দেখে নিতে হবে। এখানে টেকনিশিয়ান এবং ডেটা এন্ট্রি অপারেটর দুটো পদের জন্য কিন্তু ভালো স্যালারিতে নিয়োগটি করা হচ্ছে। দুটোর জন্য সেম টাইম আবেদন করার, আবেদনপত্র জমা দেওয়ার। অনলাইন আবেদনের জন্য তোমাদের আবেদনের ওয়েবসাইট লিঙ্কে যেতে হবে। তো সেই ওয়েবসাইট লিঙ্ক কি রয়েছে যার মাধ্যমে গিয়ে তোমরা আবেদনটি কমপ্লিট করবে, চলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বলেছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অ্যাট দ্য ইনস্টিটিউটস ওয়েবসাইট। দিস ওয়েবসাইট, এখানে তোমার এই ওয়েবসাইটে গেলে কিন্তু ওপেন হয়ে যাবে। আর সেখানে গিয়ে তোমাদের পরবর্তীতে যখন আবেদনটা কমপ্লিট করবে, ইন্টারভিউর জন্য লিস্টও দেখতে পাবে। তো ওয়েবসাইট তোমরা কিন্তু অবশ্যই সেভ করে রাখবে। অ্যাপ্লিক্যান্টসদের বলেছে প্রপার ফটো, সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস সব কিছু নিয়ে বসে তোমাকে আবেদন যখন কমপ্লিট করে দেবে, সাবমিট করবে, সেখানে আবেদন মূল্যও কিন্তু জমা করতে হবে। আর তার একটি প্রিন্ট আউট তোমার কাছে রাখতে হবে।
পরে বলেছে অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর অ্যান ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য ডেকে নেবে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের। আর ইন্টারভিউর ঠিকানা আমি দেখিয়ে দিচ্ছি, এখানে কিছু টার্মস এবং কন্ডিশন বলে দেওয়া রয়েছে। কি বলে দেওয়া রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস নিয়োগ করা হচ্ছে, তোমাদের দেখে নিতে হবে। আর আবেদনটি করার জন্য, আবেদনটি কমপ্লিট করার পরে ইন্টারভিউর জন্য যখন ডাকবে সমস্ত অরিজিনাল ডকুমেন্টস এবং 1 সেট 2 সেট করে তোমাদের জেরক্স কপিও নিয়ে যেতে হবে। কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না, মানে ইন্টারভিউতে পৌঁছানোর জন্য কোনো যাতায়াতের ভাড়া প্রদান করবে না। যারা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছে তাদের এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু রাখতে হবে এখানে এই পদের জন্য। এবার এই যে তোমাকে ডাটা এন্ট্রি অপারেটর এবং টেকনিশিয়ান দুটো পদের জন্য দেখিয়ে দিলাম, দুটো পদের জন্য নিয়োগটি কোথায় করা হচ্ছে। দেখো বলেছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং টেম্পোরারি পোস্ট পিওরলি অন দ্য কন্ট্রাকচুয়াল বেসিস অ্যাট এইমস বিজয়পুর জম্মুতে নিয়োগ করা হচ্ছে ফর দ্য প্রজেক্ট টাইটেলড ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সহায়ক হিতা অ্যান্ড মৈত্রী, যাকে সংক্ষেপে এখানে BHISHM বলা হয়েছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত হেলথ ইনফ্রাস্ট্রাকচার মিশনের আন্ডারে PMABHIM এর আন্ডারে কিন্তু নিয়োগটি করা হচ্ছে। মানে অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান বিজয়পুর জম্মুর তরফে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কিন্তু বেরিয়ে এসেছে। 23 মার্চ 2026 নোটিশটি বেরিয়েছে। ওপরে অফিসিয়াল নোটিশটির মেমো নাম্বার এবং ডেট দেখতে পাচ্ছ। এখানে দুটো পদের জন্য টেকনিশিয়ান এবং ডেটা এন্ট্রি অপারেটর ভ্যাকেন্সির সংখ্যা খুব কম রয়েছে। আলাদা করে কিছু SC ST OBC কিছু বলে দেওয়া নেই। প্রত্যেকটি ক্যান্ডিডেট যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদন করতে পারো। এখানে পাশে পোস্ট সংখ্যা, তোমার কোয়ালিফিকেশন, আপার এজ লিমিট এবং জব রেসপন্সিবিলিটি, স্যালারি সব কিছু সুন্দর করে ডিটেলসে বলে দিয়েছে, কিন্তু তার পিন নাম্বার সহ বলে দিয়েছে। এবার হচ্ছে প্রশ্ন, তোমরা ইন্টারভিউর জন্য কোন ঠিকানায় পৌঁছে যাবে। বলেছে যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডেকে নেবে। এখানে মনে রাখবে ওয়েবসাইট কিন্তু AIIMSJammu.edu.in, এটা হলো ওয়েবসাইট, ওপেন অলরেডি আছে 5 তারিখ পর্যন্ত। তারপর শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের ইন্টারভিউর জন্য ডাকবে। আর তোমাদের ভ্যানু অফ ইন্টারভিউ হলো একাডেমিক ব্লক 6th ফ্লোর এইমস বিজয়পুর জম্মুতে। কিন্তু নোটিশটি লম্বা একটা নোটিশ বেরিয়ে এসেছে। তোমাদের পরবর্তীতে যদি কোথাও অ্যাডেন্ডাম নোটিশ কিংবা অ্যাডেন্ডাম নোটিশ তো আর বের হবে না, এখানে পরবর্তীতে ইন্টারভিউ নোটিশই বেরিয়ে আসবে। সেই ইন্টারভিউ নোটিশ পরবর্তীতে যে কোনো আপডেট দেখে নেওয়ার জন্য এই ওয়েবসাইট রেগুলারলি ফলো করতে বলা হয়েছে। 5 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা যেহেতু অনলাইনে আবেদনটি চলছে, ঘরে বসে থেকে যে কোনো মুহূর্তে তোমরা আবেদন কমপ্লিট করে দিতে পারো। তা তুমি টেকনিশিয়ান পদের জন্য কিংবা ডাটা এন্ট্রি অপারেটর শুধুমাত্র BA পাস আর কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারছো। যাদের এক্সপিরিয়েন্স রয়েছে খুব ভালো কথা, এক্সপিরিয়েন্স থাকলে আর কিসের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং নলেজ থাকতে হবে বলে দিয়েছে। পাশে একটু দেখে নেবে তোমার কী কী কাজ করতে হবে তোমাকে চাকরিটি হওয়ার পর, তাও দেখে নিতে হবে। তো এখানে ভ্যানু অফ ইন্টারভিউ দেখিয়ে দিয়েছি। খুব শীঘ্র এই সপ্তাহের মধ্যে ইন্টারভিউর জন্য ডেট কিন্তু রয়েছে 7/4, যদিও আনুমানিক, পরবর্তীতে আবার ওয়েবসাইটে জানিয়ে দেবে তোমাদের। অখিল ভারতীয় আয়ুর্বিজ্ঞান সংস্থান বিজয়পুর জম্মু 181134, তোমরা সেখানে ডিটেলস রেগুলারলি ফলো করলে দেখে নিতে পারবে। আবেদনটি করতে চাইলে সেই ওয়েবসাইট আমি দেখিয়ে দিয়েছি, তার মাধ্যমে কি আবেদন কমপ্লিট করে দিতে পারো। যে পদের জন্য যোগ্য তা তুমি মেল হও কিংবা ফিমেল ক্যান্ডিডেট হও। তো এই ছিল এই মুহূর্তের একটি দারুণ আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে। থ্যাংক ইউ।